লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পৌরসভার পক্ষ থেকে পৌরসভার স্টাফদের দিয়ে আইপ্যাক বাড়ি বাড়ি ফোন করাচ্ছে, যাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায় তাদেরকে এক প্রলোভন দেখাচ্ছে যে আপনার 500 টাকা বাড়বে। 2, যদি কংগ্রেসকে ভোট দেন তাহলে সব কাটা পড়ে যাবে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, জলের লাইন, বিদ্যুতের লাইন সব কাটা পড়ে যাবে। এবং বলা হচ্ছে যে যদি কংগ্রেসকে ভোট দেওয়া হয়, এ কথা বলছে না যে বিজেপিকে ভোট দিলে বিপদ আছে, বলছে কংগ্রেসকে ভোট দিলে বিপদ আছে, এবং পার্টিকুলারলি আমার নাম করে বলা হচ্ছে যে আমাকে ভোট দিলে বিপদ আছে। পৌরসভার যে স্টাফ তাদেরকে দিয়ে এই প্রচার করানো হচ্ছে। কোনো জায়গায় যদি কোনো পরিবার বলছে যে ভোট দেওয়ার অধিকার তো আমার নিজস্ব অধিকার, আমার সাংবিধানিক অধিকার, এখানে আপনাদের হস্তক্ষেপ কেন, তখন তার নামটাকে ভালো করে নোটেট করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, তারপর তার বাড়িতে মস্তান পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঠিক এইভাবে একদিকে প্রলোভন, একদিকে ভীতি প্রদর্শন, তার সঙ্গে সঙ্গে এই লালদিঘির আশেপাশে যে সমস্ত হকার তাদেরকে ডাকা হয়েছে শনিবারে, তাদেরকে 14,000 টাকা সব দোকানঘর বানিয়ে দেবে। তো এইরকম সারা বহরমপুর শহর জুড়ে আশপাশে শুধু বহরমপুর বিধানসভাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি এবং তার দলবল, তার আইপ্যাক, তার সমস্ত মেশিনারি যেভাবে উঠে পড়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাতে এটা বোঝা যাচ্ছে যে বহরমপুরের বিধানসভা নির্বাচনকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। সুপ্রিম কোর্ট তো প্রথম দিন থেকে বলছে ট্রাইব্যুনালের মাধ্যমে ফয়সালা হবে, কিন্তু ট্রাইব্যুনালটা কোথায়? প্রতিটা জেলায় জেলায় কি ট্রাইব্যুনাল তৈরি হয়েছে? সেখানে কি বিচারক বসেছে? পরিকাঠামো কি তৈরি হয়েছে? সাধারণ মানুষের কোনো স্বস্তি নেই। আমরা নিজেরা মাহতাব শেখ আমাদের প্রার্থী, তাকে আমরা কোনো রকমের ট্রাইব্যুনালের মাধ্যমে তার প্রার্থীপদকে এনশিওর করেছিলাম। ট্রাইব্যুনালটা কোথায় বসছে আমরা তো জানি না। মানুষ কি তার ঠিকানা জানে? এরকম করে তো হয় না। পার্লামেন্টের নিয়মকানুন অনুযায়ী এই ধরনের অ্যামেন্ডমেন্ট আনতে গেলে 2/3 মেজরিটি দরকার, তার সঙ্গে আবার রাজ্যেরও সমর্থনের দরকার। এগুলো স্পেশাল অ্যামেন্ডমেন্ট। তো গায়ের জোরে যা খুঁজতে করার চেষ্টা করে সব তো কোর্টে গিয়ে ফাঁসবে। ভারতবর্ষের আলটিমেট তো আরবিটার কোর্ট। সংবিধান মেনে কাজ হচ্ছে কি না হচ্ছে সেটা বিচার করবে কোর্ট। কোর্টে গিয়ে সব ফাঁসবে আগামী দিনে। ভালো তো মমতা ব্যানার্জি এত বড় উকিল, সুপ্রিম কোর্টে গিয়ে লড়লেই তো ভালো হয়। এখন তো ভার্চুয়ালিও লড়াই করা যায়। এত বড় লয়ার থাকতে কিসের ভয় ইডি সিবিআই? মমতা ব্যানার্জি এত বড় লয়ার যেখানটায় সুপ্রিম কোর্টে গিয়ে সে মোকাবেলা করে ভালো একটা মামলাকে সে নিয়ে চলে এলো বিচারাধীন করে। ভালো উকিলের উপর অনেক কিছু নির্ভর করে। উকিল ভালো হলে বেলকে জেল হয়, উকিল খারাপ হলে জেলটা বেল হয়। ভালো কথা, নির্বাচন কমিশন যদি কোনো ভুল করে হাইকোর্ট তার জন্য আসে খারিজ করবে। নির্বাচন কমিশন অফিসার পাচ্ছে না, নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে যা চাইছে তা পাচ্ছে না। এ গ্রেডেড অফিসার পায়নি বলে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে কমপ্লেন করেছিল, তার জন্য আরও এসআর প্রক্রিয়া জটিল হলো। তো এইরকম নির্বাচন কমিশন ভার্সেস রাজ্যের এই সংঘাতে সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে। যারা করছে তারা জানে কেন তাকে গ্রেপ্তার করতে বা তার বাড়ি তল্লাশি করতে যাচ্ছে, আর যারা চিৎকার চাচাবাজি করছে তারা জানে তারা কার নির্দেশে এগুলো করছে। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তার রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানে তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সঙ্গে বাংলা মানুষের আর কোনো কৌতূহল উৎসাহ আছে বলে মনে হয় না।